সো হেলো গাইস, ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি অনেক 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 খারাপ আছো। ও সরি অনেক ভালো আছো। আর আমি তাড়াতাড়ি করে নেমে গেলাম মাছ ধরার জন্য। আরও বলছিল আমিও নামবো, আর আমি বললাম আর নামতে হবে না, তুই বসে থাক। আর কিছু একটা মাছ ধরার জন্য এসেছিলাম, আসার পর একটা মাছও পেলাম না, আর ভাবলাম হাঁসগুলা কে ধরে নি, আর এটাও ধরতে পারলাম না। ছি 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 ছি, কী ধরনের অবস্থা হয়েছে আমার। আর হাঁস তো ধরতে পারলাম না, মাছটাও চলে গেল পিছন দিকে ফাল দিয়ে। আর কি করব, জালের মধ্যে কিছু না, আমি চুপচাপ বাড়িতেই চলে যাই। আর তারপরে বাড়িতে যাওয়ার সাথে সাথে আমাকে একটা লাথি দিয়ে আবার পুকুরের মধ্যে নামিয়ে দিয়েছিল মাছ ধরার জন্য। আর তারপরে আমি একটা বিরাট মাছ ধরেছিলাম, এই যে দেখতে পাচ্ছি। ছি জি, এটা তো ছোটো একটা বাচ্চা, আমার থেকে বয়সে মনে হয় অনেক ছোট হবে। আর ধরলাম না এটাকে, আর একটা টান দেওয়ার সাথে সাথেই দেখা যাক কি উঠে। আমার থেকে বড় বড় মাছ না উঠলে আর আমি বাড়িতে চলে যাব, লাথি মাটি খেয়েও আমি বাড়িতেই চলে যাব, আর দাঁড়াবো না। আর মনে হচ্ছে উঠেছে কিছু একটা, আমার থেকে বড় না হলেও তোমাদের থেকে বড় হবে মনে হচ্ছে। আর বৌদি এমন একটা দূর দিয়েছিল, আমি আর ডর লেগে গিয়েছিল পুরো। আর তারপরে আর কি কয়েকটা উঠেছে মনে হচ্ছে, এই জন্যে থাকলাম। আর একটা ফেলে দিয়েছিলাম আমি, আর ওদের হাতে কোনো মতে ধরিয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছিলাম। বড় বড় মাছ আছে বলে এই জন্য আমি এখানে এসে দু একটা ছেড়ে দিলাম জলের মধ্যে, বেশি বড় ছিল এই জন্যে। আর একটা ধরে নিলাম আমি, প্রায় 100 কেজির মতো হবে। আর এটাকে খাতের মধ্যে তুল দিয়ে একবারে বাড়িতে নিয়ে চলে যাচ্ছিলাম। আর জালটা কেউ ধরতেই রাজি না, কোনো মতে ধরিয়ে দিয়ে আমি চলে যাচ্ছিলাম। আর ধরার সাথে সাথে মনে হলো একটু বেশি ওজনের জন্য মাথা নিয়ে নিলাম। আর নেওয়ার সাথে সাথে মান সম্মানটা চলে গেল একদম। বদিয়ে মাছটা হাতের মধ্যে করে নিয়ে যাচ্ছে, ছুটে পড়লো না। আর আমি একজন ছেলে হয়ে আমার হাতের থেকে এটা ছুটে পড়ে গেল। আর বদি ডাকছিল তাড়াতাড়ি চলে এসো, এখানে ফটো তুলতে হবে। আর আনার সাথে সাথে মাছটাকে একবার জায়গার মধ্যে একবার বর্তা বানিয়ে দিচ্ছিলাম, বারে মাটির মধ্যে ফেলে ফেলে। আর চলে এসেছিলাম ফটো তোলার জন্য। আমার দাঁতটি দেখে কেউ আবার ক্রাশ খেও না। মাছটা হাতে নেওয়ার সাথে সাথে ভাবলাম সকাল থেকে তো এমন কিছু একটা খাওয়া হয়নি, আর মাছটাকে খেয়ে নিই। আর তারপরে বললো থো বালতির মধ্যে, আর খেতে হবে না। কি বলবো, বালতিটাকে পুরো আধা ভেঙে নিয়েছিল। আর তারপরও কি সুন্দর দেখছিল। আর কি বলবে, আমি কয়েকটা পাতা দিয়ে দিই এটার মধ্যে, না হলে এটা আবার চলে যাবে জায়গার মধ্যে, ঘরের মধ্যে গিয়ে আবার ঘুমিয়ে পড়বে না হলে মাছটা। আর তারপরে ভাই এসে বলেছিল একটা ফটো তুলি। আর আমি বললাম আর ফটো তুলতে হবে না, আমার কাছে একটু দো, আমি দুটো ফটো তুলে এসি, তারপরে তুলবে। আর তারপরে ভাবলাম একটা আমার মনের মধ্যে ভাবলাম, আর শনিবার বাজার ছিল, বাজারের মধ্যে নিয়ে কিছু দামে বেচে নিব, তো ভালো একটা দাম পেয়ে নিব। আর ডাক দিয়েছি, ইজ্জত পুরা চলে গেল আমার, ধরা পড়ে গেলাম বেচার সময়। আর কি বলবো, তারপরে জালটাকে টানতে চলে গেলাম, মাছগুলোকেও বেচতে পারলাম না, জালটাকে এমন ভাবে টানলাম একদম মাঝখানে ছিঁড়ে নিলাম। আর আমি পড়ে গেলাম, ছি 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 ছি, ইজ্জত মান সম্মান সব চলে গেল জলের মধ্যে মিশে, ও না মাটির মধ্যে মিশে। আর আজকের ব্লগটা এখানে শেষ।